রাস্তা মানেই কি দুর্নীতি অভিযোগ এমনই দৃশ্য ধরা পড়ল আমাদের ক্যামেরায়। নিম্নমানের কাজ নিয়ে সবর স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিনের দাবি মতো আনুমানিক 2,72,00,000 টাকা বরাদ্দ স্বপ্নের সড়ক পথের জন্য, কিন্তু সেখানেও দুর্নীতি পিছু ছাড়ছে না। ঠিকাদার সংস্থার শিডিউলের বাইরে ইচ্ছে মতো কাজ করে যাচ্ছে, প্রতিবাদ করলে দিচ্ছে হুমকি। স্থানীয়দের অভিযোগ, পথশ্রী প্রকল্পের দীর্ঘ 3 কিলোমিটার পথ বরাদ্দ অর্থের বেশিরভাগটাই চলে যাবে কাটমানিতে, এমনটাই কটাক্ষ করছে বিরোধীরা। মালদার মানিকচকের নূরপুর অঞ্চলের এসটিবি হাই স্কুল থেকে লালবাথানি পর্যন্ত পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ শুরু হলেও খুশি নয় এলাকাবাসী। এখন প্রশ্ন, সাধারণ মানুষ কোথায় যাবে? এই নিয়ে এখন শুরু হয়েছে রীতিমতো রাজনৈতিক তরজা। এই রাস্তার কাজ শুনতে পেলাম 2,80,00,000 টাকা কাজ আছে, কিন্তু কাজ খুব ভালো হচ্ছে না। কাজ যাতে ভালোভাবে হয়, এটা আমাদের অভিযোগ আছে। তাহলে কাজ কি নিম্নমানের হচ্ছে? কাজ সঠিকভাবে হচ্ছে না, টোটালি ভালো হচ্ছে না, শুধু বালি হালকা চিপ দিয়ে এ করছে। ঠিক দিচ্ছে না তো। কিরকম কাজ তো ভালো হওয়ার কথা ছিল, কিন্তু এটা কাজের আয়ু মোটামুটি হলো 500 বছর হবে, কিন্তু এটা মনে যেভাবে হচ্ছে সাইডে গর্ত আছে। তারপর এসটিবি নেকি মোড় থেকে লালবাথানি স্কুল অবধি রাস্তা এসছে 2,80,00,000 টাকার, তাতে কোনো কাজ হয় না। এখানে কাজ জিএসপি করছে, জিএসপি বালি দিয়ে হচ্ছে, কোনো গিট্টি দেয় না। তারপরে দু সাইডের মাটি কেটে 5 ফিট গর্ত করে মাটি উঠাচ্ছে। আমি বলছি চাষি এখান থেকে, এখানে আমার ছেলে পিলে আসবে, পড়ে যাবে গর্ততে। পার্সোশন তুমি কি আমার ছেলেটাকে কি বাঁচাবা? কোথায় থেকে বাঁচিয়ে দিবা আমাকে? এখানে পার্সোশন এসে দেখে যাও। হ্যাঁ, মানিকচক ব্লকের নূরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নূরপুর এসটিবি থেকে লালবাথানি হাই স্কুল পর্যন্ত একটি রাস্তাকে কেন্দ্র করে তৈরি করাকে কেন্দ্র করে সেখানকার বিজেপি নেতৃত্ব অভিযোগ করছে যে রাস্তাটা নিম্নমানের হচ্ছে। দেখুন, এই ধরনের অভিযোগ যে কেউ করতে পারে। যদি অভিযোগ আসে, সেটা তদন্ত সেখানকার প্রশাসন করবে এবং সঠিকভাবে যেন কাজটা হয় তার ব্যবস্থা সেখানকার প্রশাসন করবে। কোনোরকম অনিয়ম পশ্চিমবঙ্গ সরকার বরদাস্ত করেনি আর করবেও না। কিন্তু বিজেপি নেতৃত্ব বা বিজেপি নেতারা যে অভিযোগ করছে, তাদের নৈতিক অধিকার নেই এরকম কোনো অভিযোগ করার। এখানে রাস্তা হচ্ছে আমাদের ভুট্টা টুট্টা কেটে আমাদের এখানে 10 ফিট 15 ফিট করে গর্ত করে দিয়েছে, জায়গায় জায়গায় গর্ত করে ভুট্টা টুট্টা নষ্ট করে দিয়েছে। রাস্তাটা ভালো হচ্ছে না। এখানে নেকিয়া মোড় থেকে লালবাথানি অবধি অনেক টাকার কাজ আছে। আমরা বলতে চাইছি, এখানে জিএসপি হবে, কাজ হবে, ভালো করে করছে না, শুধু বালু দিচ্ছে আর 10-15% গিট্টি দিচ্ছে। জিএসপি করছে, আমরা অনেক জায়গায় দেখেছি। জিএসপি হলে ভালো করে হলে খুব ভালো হবে। আমরা রাস্তা ভালো চাই, ভালো না হলে করতে দিব না। রাস্তা ভালো না হলে করতে দিব না। আমাদের অবিকল এখানে এসে দেখবে, কন্ট্রাক্টর এখানে এসে হাত দিয়ে দেখাচ্ছে না আমাদেরকে, শিডিউলও দেখাচ্ছে না আমাদেরকে। কন্ট্রাক্টর এখানে এসছে না, ওখানে বাবুর মতন ওকে বলছে যাও ডিএম এর কাছে যাও ওখানে, কিন্তু এখনো আমরা তারা কোথা থেকে বাড়ি জমি বেচে কাজ করবে? আগেই তো তাকে হালাল করে নেওয়া আছে, আগেই তো তার টাকা আত্মসাৎ করে নেওয়া আছে। কাটমানি হোক, তারা বিভিন্ন জায়গায় পার্সেন্টেজ মেনে টাকা নিতে হচ্ছে, পার্সেন্টেজ দিতে হচ্ছে তাদেরকে, এবং সেই হিসাবে টাকা ওর মধ্যে মুনাফা তাকে করতে হবে, লাভ করতে হবে, সেই হিসাবে তা কাজ করছে বলেই নিম্নমানের হচ্ছে। পাশের মাটি তুলছে, কাজ হলো না হলো, রাস্তাটা খালি কমপ্লিট হলেই 2 দিন পরে পিচ উঠবে, গিট্টি উঠবে, পাথর উঠবে, সেখানে জলে মানুষরা ডুববে, এই কাজগুলো হবে। অর্থাৎ এক কথায় কি, পুরো টাকা আত্মসাৎ কি করে করা যায়, ঠিকাদার, সরকারি আধিকারিক থেকে মিলে তৃণমূলের নেতারা জড়িয়ে আছে, তারা মিলে এই কাজটা হচ্ছে।